জগদানন্দ ঈশ্বরপুরী শঙ্করপুরীর নাম প্রণাম জানায় অদ্বৈতানন্দ মহাবিশের বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দে সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দে সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম গ্রামে জন্ম নিল শিশু যখন সুরতি মহার বাবু আনন্দেতে মগন 1932 সালের 8ই ভাদ্র কৃষ্ণপক্ষের অষ্টমীতে এলেন মহাপাত্র জন্ম নিয়া সেই শিশু হাসিতে লাগিল ওরে ভক্ত বৃন্দে দেখে সবাই উলুধ্বনি দিল ওরে ভক্ত বৃন্দ দেখে সবাই উলুধ্বনি দিল ওরে ভক্ত বৃন্দ দেখে সবাই উলুধ্বনি দিল বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম মায়ের কৃপায় হর গোবিন্দ পেল মহামানব সে কথাই বলে গেল প্রাণী ঠাকুর গণ সুরতিমার সুখের ঘরে পূর্ণবাসীর কাজ পুত্র নিয়ে কেটে যায় সারা দিবস দলে দলে কত মানুষ দেখিতে আসিল ওরে ব্রহ্ম যদি দেখে তারা আনন্দে মজিল ওরে ব্রহ্ম যদি দেখে তারা আনন্দে মজিল বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দে সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম গ্রামে ছিল পাহাড় গেরা স্কুল মিশনারি ভর্তি হলো শিশু সুরেশ মায়ের কোল জোরে পড়তে গিয়ে হঠাৎ শিশু হায় আনে মনা মাস্টার আর ফাঁকারে শাসক তো মানে না সুরেশের মেধা দেখে সহপাঠী যত আবার ধর্মে মতি দেখে মা হয় চিন্তিত আবার ধর্মে মতি দেখে মা হয় চিন্তিত বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম বল হরি ওম ভক্তবৃন্দ সবে মিলে বল হরি ওম বল হরি ওম হরি ওম
सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते ओम सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यो स्थाहिनो देवी दुर्गे देवी नमस्तुते
এসব যে ভাব জগতের কথা, তোকে নিয়ে তোর পিতা মাতার অনেক স্বপ্ন, বিদ্যা শিক্ষা শেষ করে তুই পরিবারের মুখ উজ্জ্বল করবি। কি বলতে চাই? প্রজাপতি ব্রহ্মা ভগবান আর সংহারকর্তা স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাহলে আমি কি ভবিষ্যৎ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বাবা, তবে এইটুকু জানি মহেশ্বরের কৃপা নামে অনেক সাধনার প্রয়োজন। একমাত্র নিষ্ঠাবান মহাদেবের কৃপা লাভ করা যায় না। বিদ্যা অর্জন ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না রে। ওই বিদ্যালয়ের ঘন্টা বাজতেছে, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি বিদ্যালয়ে যা। যা বাবা যা। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमस्तुते विद्यां देहि नमस्तुते विद्यां देहि नमस्तुते विद्यां देहि नमस्तुते विद्यां देहि नमस्तुते। কোথায় গেলে শ্রুতি? শ্রুতি কোথায় গেলে? না বাজারটা রাখো। বলেছ মনে আছে আমার, টাকা যা ছিল তা দিয়ে এই নিয়ে এসেছি। ব্যবসা বাণিজ্য বন্ধ যাচ্ছে, কি করে যে সংসার চালাবো আমি ভেবেই পাচ্ছি না। কয়েকটি মুখে অন্ন জোগাড় করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। অত ভেবো না তো, ছেলেরা বড় হোক, সব ঠিক হয়ে যাবে। সব দিন মানুষের সমান যায় না, অমাবস্যার পরেই তো আসে। কষ্ট করে সন্তানদের লেখাপড়া শেখাও। আমার তো কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া তোমার কাছে নেই। ঈশ্বরের কাছে কামনা করি আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক। হ্যাঁ হ্যাঁ সুরভি, ঈশ্বরের আশীষ ছাড়া আর আমাদের আর কোনো উপায় নেই। সুরেশ, কোথায় গেলি রে বাবা? ও তো বাড়িতে নেই। কোথায়
কোথায় গেছে? ওই মন্দিরে। সারাদিন মন্দিরে বসে থাকলে লেখাপড়া করবে কখন? স্কুলে যাবে কখন? কাটবার পথে দেখলাম ছেলেরা সব স্কুলে যাচ্ছে। আর সুরেশ ঘরে এলে একটু বকে দিয়ে তো, আমার আর ভালো লাগে না বাবু, কতটা কি সামাল দে। সুরেশ, 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 সুরেশ আছো? ওই যে ফাদার আসছে। ফাদার? নমস্কার। নমস্কার ফাদার। নমস্কার। এটা সুরেশের বাড়ি আছে না? আগে হ্যাঁ, আমি সুরেশের টিচার, মিশনারি স্কুল থেকে এসেছি। আমি ফাদার জোসেফ। আমার সুরেশ কি কোনো অন্যায় করেছে? নো নো ম্যাম, সে কোনো অন্যায় করেনি, তবে একটু দুষ্টুমি করে, লেখাপড়ায় একটু অমনোযোগী। বাট আই ওয়ান্ডার, তার মধ্যে যে মেধা আমি দেখেছি, if he tries then he will get a best result. কিন্তু ফাদার, আমরা গরিব মানুষ, চারটি সন্তানের লেখাপড়া, সংসার খরচ আমি কোনো মতে কুলিয়ে উঠতে পারছি না ফাদার। No, no tension, Hargobind বাবু। সুরেশের পড়াশোনার খরচা ওই মিশন বহন করবে। এতগুলো ছাত্রের মধ্যে he is an unparalleled looking boy. Jesus bless him. আপনি বলুন, গরিবের বাড়িতে এসেছেন ফাদার, আমি আপনার জন্য একটু চা করে আসবো। No মা, আমার জন্য কিছু করতে হবে না, আমার একটু তাড়া আছে। গরিব বলে আমাদের ঘরে কি কিছু খাওয়া যাবে না ফাদার? নো নো, ও কথা বলবেন না। আমার গড যিশু বলেছেন, হিংসা, বিদ্বেষ, ঘৃণা কাউকে করো না, সমস্ত মানব জাতি ঈশ্বরের সন্তান। আপনার ছেলেকে অনেকদিন স্কুলে না দেখে আমি খোঁজ নিতে এসেছি। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান মা। বলে তো, আমি বলি তো স্কুলে যাবার জন্য, কিন্তু কেন যে এই বয়সে ছেলেটা উদাসীন হয়ে থাকে আমি কিছুই বুঝতে পারছি না। এখনো তার মন শিশু আছে মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন, ঈশ্বর সুরেশকে সুমতি দিন। ভার্গবী বাবু, আমি যাচ্ছি। ফাদার, ফাদার, আপনার এই উদারতার ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো ফাদার? আরে নো 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 ভার্গবী বাবু, আমি শুধু আমার ঈশ্বরের আদেশ পালন করে যাচ্ছি। আমাকে কিচ্ছু করতে হবে না। পরম করুণাময় গডের কাছে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করছি। সুরেশকে রেগুলারলি স্কুলে পাঠাবেন। সুরেশ, কোথায় গিয়েছিলে? উত্তর দিচ্ছ না কেন? মায়ের মন্দিরে। কেন স্কুলে না গিয়ে মায়ের মন্দিরে কেন? পাড়ার ছেলেরা সবাই স্কুলে গেছে, হ্যাঁ তুই বসে আছিস মন্দিরে? স্কুলে না গেলে খাওয়া বন্ধ করে দাও। মা, বাবা আমাকে এভাবে বকছে কেন? বকবে না? তোর বাবা আসার পথে দেখলো তোর বন্ধুরা সবাই স্কুলে যাচ্ছে, তোকে স্কুলে না দেখতে পেয়ে ফাদার জোসেফ এসে তোর বাবাকে বলে গেল, কি মা তুই নিয়মিত স্কুলে যাস না, লেখাপড়ায় তোর মন নেই, ইচ্ছে করলে তুই সব
পরীক্ষায় ভালোভাবে পাস করতে পারবি। ফাদার ঠিকই বলেছেন মা। ইচ্ছে করলে আমি ভালোভাবে পাস করতে পারবো, কিন্তু আমি তা পারি না। কেন কেন বাবা, তোর অসুবিধাটা কোথায়? কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকে, বলে সুরি আয়, আমার কাছে আয়, আমি তোকে মুক্তির পথ দেখাবো। একে শোনালে ঠাকুর, আমার অবধ শিশুকে আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর। সুরের যে পরিবারের শিব প্রাপ্তির সৌতে আমি কারো মনোবাক্যে সুরেশের সুন্দর জীবন কামনা করি। তুমি আমার ছেলেকে সত্যের পথ দেখাও, শান্তির পথ দেখাও গুরুদেব। রানী ভগবতী ভারত অদ্ভুতানাম অধর্মেশ্ব তদাত্মানাম শ্রীজন্মঃ। ভগবান বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রভাব পেয়ে যায়, তখনই আমি আবির্ভূত হই। যদা যদা হি ধর্মেশ্ব গ্লানি ভবতি ভারত অধর্মেশ্ব তদাত্মানাম শ্রীজন্মঃ। ভগবান বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রভাব পেয়ে যায়, তখনই আমি আবির্ভূত হই। পড় বাবা, ভালো করে পড়, ভালো করে পড়। আমি আসছি। ধর্মেশ্ব গ্লানি ভবতি ভারত অধর্মেশ্ব তদাত্মানাম শ্রীজন্মঃ। কে তুমি আড়ালে বসে
কে যেন আমায় হাত টেনে দিয়ে ডাকছে, বলে আয় আয়। কই? কেউ তো নেই এখানে। কে তোকে ডাকে? ও, ওষুধ তোর মনের ভুল। তুই লেখাপড়া শিখবি, জ্ঞানী গুণী হবি, এই সংসারের দায়িত্ব নিবি। তোর উপর যে আমাদের অনেক আশা ভরসা। মন দিয়ে লেখাপড়া কর বাবা। মন থেকে উদাসীন না ছেড়ে মুছে ফেলে দে। মা মগধেশ্বরীকে স্মরণ কর। লেখাপড়া আমার ভালো লাগে না মা। তুমি আমায় এমন কোথাও নিয়ে যাও যেখানে আমি অমৃতের সন্ধান পাবো। কি যে হলো তোর এসব তত্ত্ব কথা আমি বুঝি না বাবা। কি যে করি। আচ্ছা, তোকে নিয়ে আমি গুরুদেবের কাছে যাব। গুরুদেব তোকে আশীর্বাদ দিলে সব ঠিক হয়ে যাবে। কোথায় মা? পাঁচখালি কোকদন্ডি গ্রামে ওই ঋষি নামে এক বড় সাধু আছে। কি নাম মা? অদ্বৈতানন্দ পুরী মহারাজ। উনি অনেক বড় মহাপুরুষ। আমরা সবাই বাবার দীক্ষিত। আমি ওখানে যাব মা, আমায় নিয়ে চলো। ঘুমে আমি এক সাধুকে স্বপ্নে দেখছি, জটা চুল, মুখ ভর্তি দাড়ি। আমি যেতে না যেতে ওরা বন্ধ করে মা ছেলে গল্প জুড়ে দিয়েছ। ওগো সূত্র, কি হলো? সুরেশ বাবার আশ্রমে যেতে চাইছে। লেখাপড়া বাদ দিয়ে আবার বাবার আশ্রমে কেন? ও নাকি প্রায় এক সাধুকে স্বপ্ন দেখে। আমার মন বলছে ওই গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া অনেকদিন আমরাও তো বাবাকে দেখিনি। চলো না গো। না, বরং বরং তুমি নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। আচ্ছা। কি এখন তো খাবি? চল বাবা। নে। সাগর তারণ তারণ রবি নন্দন বন্দন বন্দন শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর জনে বিধি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎ পর বেদনে গুরুদেব দয়া কর দীন জনে ভবসাগর তারণ তারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। বাহ, খুব সুন্দর উপাসনা করলে। ঈশ্বর তোদের কল্যাণ করবে। বাবা, আপনার কাছে কিছু কথা জানার আগ্রহ আমাদের রয়েছে, যদি অনুমতি করে। কি জানতে চাস বল। বাবা, আমরা সন্ন্যাসীর পেছনে ছুটে বেড়াই, কিন্তু কে প্রকৃত সন্ন্যাসী আমরা তা বুঝতে পারি। বাহ, সুন্দর প্রশ্ন করেছিস রে। শোন, যিনি সংসারে থেকেও রাগ দেশ ত্যাগ করে নিষ্কাম ভাবে কাজ করতে পারে, তিনি প্রকৃত সন্ন্যাসী। কোন যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ বাবা? নাম যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। সাধু শব্দের অর্থ কি? সত্যকে আশ্রয় করে থাকেন যিনি, তিনি সাধু। ভবের গুরুকে
পিতা হচ্ছেন পুত্র কন্যার কাছে সাক্ষাৎ ভগবান, যাদের কৃপায় সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পান, সেই মাতা পিতাকে বলা হয় ভবের গুরু। বাবা, ধর্মের মূল কি? ধর্মের মূল হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হচ্ছে জ্ঞানের ভিত্তি। ওরে, বিশ্বাস ছাড়া কোনো জ্ঞান লাভ হয় না রে। শোন তোরা, এই সমস্ত তত্ত্ব কথা জানার জন্য আমি একটা গ্রন্থ লিখেছি। কি নাম বাবা? গীতায় গুরু শিষ্য। এই গ্রন্থ তোরা সবাই পড়বি। কিন্তু সেই পরম পুরুষ যাকে আমি স্বপ্নে দেখি, ইনি তো অদ্বৈতানন্দ পুরী মহারাজ, আমাদের গুরুদেব। প্রণাম কর বাবা, প্রণাম কর। আয়ুষ্মান ভব, কল্যাণ হোক। অনেকদিন পর যে ছেলেকে দেখতে এলি। বাবা, মন তো চায় সব সময় আপনার কাছে ছুটে আসতে, কিন্তু সংসারের কাজকর্মের জন্য আর হয়ে ওঠে না। তা হরগোবিন্দ আসেনি? না বাবা, ওনার ব্যবসায়িক কাজে উনি ব্যস্ত, পরে আসবে। বাবা, এ আমাদের তৃতীয় সন্তান। এই কি নাম তোর? সুরেশ। সুরেশ, বাহ, খুব সুন্দর নাম। সুর যোগ ঈশ সমান সুরেশ। ঈশ প্রত্যয় যোগ হয়েছে ঈশ্বরের পুত্র। বাবা, আমরা তাহলে যাবি? প্রসাদ দিয়ে যা, প্রসাদ। এই ছেলেটাকে নিয়ে আমরা বড়ই চিন্তিত। লেখাপড়ার কোনো মনোযোগ নেই। ছেলেটা সারাদিন মায়ের মন্দিরে মন্দিরে পড়ে থাকে, দেব দেবীর কথা ভাবে, সারাদিন সাধু সন্ন্যাসীদের নিয়ে চিন্তা ভাবনা করে। ঘুমের ঘরে সন্ন্যাসীকে স্বপ্ন দেখে। ও সন্ন্যাসী হতে চায় বাবা। সন্ন্যাস জীবন বড়ই কঠিন জীবন। সররিপুর মায়া ছাড়তে হবে। সবাই কি তা পারে? পারবি তুই সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হতে? পারবো, খুব পারবো। বেশ, ওমা, তাহলে তোমার ছেলেকে আমার আশ্রমে রেখে তুমি যাও। আমি ওকে সত্য সুন্দরের পথ দেখাবো। সন্ন্যাসী? আমার সুরেশ সন্ন্যাসী হবে? ও বাবা, এ আপনি কি বলছেন বাবা? কাঁদছো কেন? আমার আরো 2 বছর তো রইল, ওরাই তোমার দেখাশোনা করবে। ওরে না না না, তুমি যে আমার 7 রাজার ধন, আমার নয়নের মণি। শান্ত হও মা, তুমি হচ্ছ মা। সন্তানের মঙ্গল
তো তোমার কাম্য। সুরেশ যখন এই পথে আসতে চায়, তুমি ওকে এখানে রেখে নিশ্চিন্ত মনে তুমি বাড়ি যাও। আমি ওর সব কিছু দেখভাল করবো। এই আশ্রমে ওর বয়সী অনেক ব্রহ্মচারী আছে, ওকে আমি ব্রহ্মজ্ঞান দান করবো। তবে তাই হোক স্বামীজি। আমাদের এই সন্তানকে আপনার শ্রীচরণে সমর্পণ করলাম। ওহে ধ্যানের দেবতা, আমাদের সন্তানের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব এখন আপনার। দুষ্টুমি করিস না বাবা, স্বামীজি যা বলে তাই করি। দিবারাত্র উনার সেবা করিস, উনি দুষ্ট হলে আমরাও খুশি হব। তাই হবে মা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বাবাকে দেখো মা, বাবা যেন আমার ভুল না বুঝে। আমি বাবাকে গিয়ে